তারপরে জাপানে চলছে গোল্ডেন উইকের ছুটি, যদিও আমাদের এটা গোল্ডেন উইকের ছুটি না, শুক্রবারের ছুটি আমাদের উইকেন্ড। আমরা ঘুরতে বের হয়েছি আমাদের বাসা থেকে প্রায় 45 কিলোমিটার দূরে। চমৎকার একটা প্লেসে আমরা যাচ্ছি। আমি যেখানে যাই চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য ওই চমৎকার দৃশ্যগুলো। এখন আমি আছি একটা পাহাড়ের উপরে। এটা একটা পর্বতমালা জাপানের। পর্বতের রাস্তাগুলো কিংবা পাহাড়ের যে রাস্তাগুলো আমাদের দেশেও আছে, পার্বত্য চট্টগ্রামের দিকে একটু সরপিল হয়। পেঁচানো পেঁচানো রাস্তাগুলো অনেক সুন্দর এবং খুবই নিট অ্যান্ড ক্লিন থাকে। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে সবুজ এবং পর্বত। আমি প্রায় আধা ঘন্টার উপরে এই পাহাড়ের উপর দিয়ে গাড়ি চালাচ্ছি। আরও আধা ঘন্টা 32 মিনিট আমাকে এই পাহাড়ের উপর দিয়ে গাড়ি চালাতে হবে। এই পুরোটা পথ পর্বতের উপর দিয়ে এই রাস্তাগুলো। আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার, এত সুন্দর, অস্থির হয়ে যাওয়ার মতো অবস্থা, এত চমৎকার। জাপানে আমার বাসা থেকে দূরে চিচিবু নামে একটা এলাকা আছে। এখানে অনেকগুলো আগ্নেয়গিরি আছে। আমি কিছুক্ষণ আগেই একটা আগ্নেয়গিরি পার করে আসলাম। এখন আমাদের গন্তব্য আরেকটা আগ্নেয়গিরির দিকে আমরা যাচ্ছি। এই সবগুলোই ঘুমন্ত আগ্নেয়গিরি, এগুলো ঘুমিয়ে আছে। কখনো ওরা যখন পরিপূর্ণভাবে শক্তি সঞ্চয় করবে তখন আগ্নেয়গিরির অগ্নুৎপাত হতে পারে, তবে এটা কখন হয় আমাদের জানা নেই। আমরা চাই না এরকম কিছু হোক। তবে এই যে আগ্নেয়গিরি কিংবা এই যে পর্বতমালার যে এলাকাগুলো, আল্লাহর সব সৌন্দর্য মনে হয় এই পাহাড়ের মধ্যে কিংবা এই পর্বতের মধ্যে দিয়ে দিয়েছে। এত সুন্দর, এত চমৎকার, মন ভরে উপভোগ করা যায়, এত চমৎকার। আমি শুধুমাত্র আপনাদেরকে দেখাবো, এই শেয়ার করব, সেই জন্য আমি এই ভিডিওটা করছি। লাইফ অফ জাপান উইথ রুহুল ইসলাম পেজে আপনারা আমার এই ভিডিওগুলো পাবেন। আবার নতুন করে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি। আপনারা লাইফ অফ জাপান উইথ রুহুল ইসলামে ফেসবুক পেজে আপনারা আমার ইউটিউবের লিঙ্কটা পেয়ে যাবেন। আপনারা চেষ্টা করবেন আমার সেই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। তাহলে আপনারা আমার এই ধরনের এই জার্নির ট্যুরের বড় বড় সুন্দর ভিডিওগুলো দেখতে পাবেন। খুবই সুন্দর, রোমাঞ্চিত হওয়ার মতো দৃশ্য। আমার ছেলে মেয়ে, আমার বউ সবাই অনেক খুশি এত দূরে এত চমৎকার একটা প্লেসে আসতে পেরে। আমার বাসা খুবই কাছে, কিন্তু আসলে ব্যস্ততার জন্য কিংবা আমাদের টাইমিং মিলে না, সেই কারণে এই ধরনের লোকেশনগুলোতে আমাদের আসা হয় না তেমন। বাট জাপানে ঘোরার মতো অনেক জায়গা। আপনি চারদিকে যেদিকে তাকাবেন সেদিকে পাহাড়, সাগর। আর পাহাড় আর সাগর কে পছন্দ করে না? সবার পছন্দ। ঘুমন্ত আত্মাও জেগে উঠে পাহাড় আর সাগরের কথা মনে হলে, কিংবা পাহাড় আর সাগর দেখলে, কিংবা পাহাড়ের কাছে কিংবা সাগরের বুকে গেলে ঘুমন্ত আত্মাও জেগে উঠে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন। এই পাহাড়ের উপরেও ছোট ছোট বসতি মানুষের। অনেকক্ষণ পরে একটা দোকান দেখলাম, প্রায় 40 মিনিট পরে পাহাড়ের বুকে একটা দোকান দেখলাম এই মাত্র। এটা খুবই চিকন একটা রোড, খুবই সরু রাস্তাটা, খুব সাবধানে যেতে হবে। আপনাদের সবার কাছে দোয়া চাই যেন আমি আমার এই যাত্রাটা আমি সুন্দরভাবে শেষ করতে পারি।
আমরা খুব দেখে শুনে, এখানে অবশ্য প্রতিটা মোড়ে মোড়ে লুকিং গ্লাস দেওয়া আছে, সেট করা আছে। আমরা দেখে দেখে খুব আস্তে ধীরেই যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার সর্পিল আকারের রাস্তাগুলো। একটা বাঁক শেষ না হতেই আরেকটা বাঁক শুরু হয়ে যাচ্ছে। অসংখ্য বাঁক রাস্তাগুলোর মধ্যে।